মর্নিং। তাকাও একটু, কি হয়েছে? এখন আপসেট তুমি? না না, শোনা বাবা তো কেন? এই যে এখন দেব। দেখা করো। আটকেছে কান? আমি শুধু বোবোকে দেখি। আরে টুপিটা পরে যা, বাইরে হাওয়া আশ্চর্য। আরে আমি একটু ঠিক করে চলো ঠিক দিয়ে করে নিবি। এটা এই তো ঠিকই তো আছে। তুই কি খাবি? এনে আয়। একদিন বলছে তুমি অতনুর পিছনে, অতনু তো বলে না, বলে রুবাইয়ের পিছনে তো চিৎকার করো কেন গো? আচ্ছা ঘরে এসো তারপর বুঝতে পারবে। অতনুর পিছনে চিৎকার করি না, আর একজন আছে তার পিছনে। এই যে এই যে দেখো, আজকে আর সেরকম কিছু বাজারপত্র আনেনি। কাঁচকলা, বিনস, এইসব বকফুল নিয়েছে। এত বড়া খাওয়া হচ্ছে না। আবার ফুলকপি, উফ। যেসব কেটে ধুয়ে দিয়েছে, এখানে হচ্ছে শাকালু, পেয়ারা, আপেল, বেদানা। কালকে থেকে হ্যাঁ বন্ধ করে দাও, 3 দিনের জন্য বন্ধ করো। মঙ্গলবার থেকে দিলেই হবে। ব্রেকফাস্টে আছে কুমড়ো, আলু, মটরশুঁটি দিয়ে তরকারি, বেক রসগোল্লা আর রুটি। রসগোল্লাটা তো নিজে এনে নিজেই খেলে। হ্যাঁ আমাদের কেউ খাওয়া না রসগোল্লা, ওই জন্য। আর এই যে তোমার সামনে ওয়েট করছে। সকাল থেকে উঠে নিজের জন্য একটু সময় পাইনি, এখনো ক্যামেরার সামনে আসতে পারিনি। বেডশিটটা চেঞ্জ করেছি, এই ঘরেরটাও করেছি, ওই ঘরেরও করেছি। আর ফুল গাছটা দেখো কেমন নেতিয়ে পড়েছে, জানি না কেন। এখানে কিছু জামা কাপড় মেলা রয়েছে, আর বেশিরভাগটাই পিছন দিকটা মেলা রয়েছে। চলো ওই ঘরে যাই। সব একদম নিট অ্যান্ড ক্লিন। মালাদি কাজ করে চলে গেছে, দেখো 11টা বাজে। এই ঘরের বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি। 2 ঘরেই একই, সেম সেম না হলেও কিছুটা একই রকমের, দেখো কাছাকাছি। আমার গোপুসোনা, গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমার সাথে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। ঘড়ির কাঁটায় বাজছে এখন 11টা। এতক্ষণ পর আমি সময় পেলাম ক্যামেরার সামনে আসার। সকাল থেকে উঠে কাজকর্ম আর ভালো লাগছে না। কালকে এক জায়গায় যাব, তারও গোছগাছ করতে হবে। যদিও কালকে রাত 12টার সময় আমরা বেরোবো। আর এই দেখো বেডশিট চেঞ্জ করেছি, তোমাদেরকে দেখিয়েছি। গোপুসোনাকে দেখিয়ে দিই একটু। এই দেখো, এই আমার গোপুসোনা বসে আছে। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো। প্রচণ্ড খিদে পেয়েছে। সকাল থেকে উঠে না বউকে খেতে দেওয়া, অতনুকে খেতে দেওয়া, সিনটির জন্য খাবার রেডি করা, এখন আবার বাসেও টিফিন নিয়ে যায় সেটা রেডি করে দেওয়া, তারপর তো ঘরের কাজ বাদই দিলাম, টুকটাক কাজ তো থাকেই। সেগুলো করতে করতে আমি এখন ক্লান্ত হয়ে গেছি। এখন খাওয়া দাওয়া করবো। তো চলো তোমাদের সঙ্গে লাঞ্চটা করে শেয়ার করে দিই। আর জানলাটা না একটুখানি খুলে রেখেছি, কারণ প্রচণ্ড ঠান্ডা হাওয়া দেয়, আবার একটু পরেই বন্ধ করে দেবো।
তো চলো সবার আপডেট দিয়ে দিয়েছে, এবার বকবক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সিঁড়ি কালকের থেকে এখন একটু বেটার আছে। সোমবার দিন ওর স্কুল মিস হবে, আমরা সোমবার দিন বিকেলে আসবো। তো সেই জন্য বললাম কি স্কুলটা আজকে যেতেই হবে, মিস করলে হবে না। আর এমনিতেই কটা দিন রয়েছে, তো ওদের তো রেজাল্ট আউট হয়ে গেছে। আর আমার সিঁড়ি ভালো রেজাল্ট করেছে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি কোনো একটা ব্লগে, আমার এখন ঠিক খেয়াল নেই। ব্লগ ফোন এসেছিলো যেন ভিডিওটা কেটে গেল, অনেকগুলো ব্লগ না পেন্ডিং পড়ে রয়েছে, তো সেই জন্য আমি দিয়ে উঠতে পারছি না, চেষ্টা করছি। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। প্রথমেই দেখাই ঘন্টুর চিকেন। দেখো চিকেন থেকে কত পরিমাণে তেল বেরিয়েছে। তোমরা ভেবো না এটা কিন্তু মশলা বা তেল এরকম কিছু, তেল তো বেরিয়েছে, বিট দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ? বিটের জন্য এরকম লাল হয়ে গেছে। ওকে তেল মশলা একদমই দেওয়া হয় না। আর আলু ভাজা হয়েছে, উচ্ছে কুমড়ো ভাজা, ডাল, আর হয়েছে মাছ ভাজা। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। বাজে এখন 2:15, না সরি 2:20। স্নান হয়ে গেছে, তো ভাবলাম ক্যামেরাটা একটু অন করি, অনেকক্ষণ হয়ে গেছে তোমাদের সাথে কথা হয় না। কাজ আর কি শেয়ার করবো বলো তো, রোজই এক কথা বলি, কাজ শেয়ার করার মতো কিছুই নেই। আর জানো তো পিঠে করতে গিয়ে দেখো কেমন, একটু দূরে যাই, পিঠে করতে গিয়ে দেখো কেমন ছ্যাঁকা খেয়েছি। এই এখন আমি দেখলাম স্নান করতে গিয়ে, মানে আমি কেমন টেলা যে আগুনে ছ্যাঁকাটা খেয়েছি সেটাও আমার মানে বোধ নেই। জানলাটা বন্ধ করিনি, জানলাটা এখন বন্ধ করবো, তাই জন্য বারবার চোখটা যাচ্ছে জানলার দিকে। এখন কোনো কাজ নেই, এডিট করব। মায়ের সঙ্গে এতক্ষণ কথা বলতে বলতে স্নান করে ঠাকুরের নাম করা সব হয়েছে। ঠাকুরের নামটা ফোনটা রেখেই ঠাকুরের নাম করেছি। সিরাম দিচ্ছি চুলে, চুলের অবস্থা যা দেখো, এই 2-4টে চুল আর রয়েছে, এই 2-4টে চুলের অস্তিত্ব রয়েছে, বাকি সব চুল একদম ঝরে যাচ্ছে। চলো আর কি, বউসোনা কালকে ঘুরতে যাবে, তাই বউসোনার জামা কাপড়গুলো আবার কেচে দিলাম। ওয়াশিং মেশিন সকালে একবার চালিয়ে দিয়েছিলাম, আবার চালিয়ে কেচে ধুয়ে দিয়েছি। ব্যাস এখন এডিট করি আর কি, তারপর মেয়ে আসলে একসাথে লাঞ্চ করবো। একটুখানি বন্ধ করো তো। কেন বন্ধ করবো আগে বলো? করো। আচ্ছা এটা কি গিফট? আমার দাঁত। পাপাকে দেখা, এটা কি গিফট? আমার দাঁত পড়েছে। মা আবার খাবার পাঠিয়ে দিয়েছে, ভোলা মাছ। কি দিয়ে করেছে এটা? আলু দিয়ে না, আলু না বেগুন দিয়ে করেছে। আর এখানে করেছে শাক, করেছে কি পাঠিয়েছে, তার মধ্যে অতনুর খাওয়া হয়ে গেছে। আমি এখন খাবো, ওরা যখন খেয়েছে তখন আমার খিদে পায়নি, এখন খিদে পাচ্ছে, এখন খাবো। এবার ঘুমিয়ে পড় বাবা, ম্যাম আসবে। চুলটা সরিয়ে নে, ভিজা তো সরিয়ে নে, নাহলে জামাটা ভিজবে। সিনটি দিদির বাড়ি যেতে এত ভালোবাসার জন্য ম্যাম আসার আগে রেডি হয়ে একবারে বসে আছে, তাই তো? ম্যাম বেরিয়ে গেলেই আমরাও বেরিয়ে যাব টুক করে। আমি এখনো রেডি হইনি, সিনটি রেডি। গুড ইভিনিং, বাজে এখন 8:30। আমি চেঞ্জ করলাম, এখনও ফ্রেশ হয়নি বলতে এখন ঘরের কাজ আছে, কাজ করব, গোপুসোনাকে ঘুম পাড়ি, তারপর বেরোবো। আজকে পাড়ার সোনার দোকানটা একটু যাব, তোমাদের হয়তো আগে বলেছিলাম। কালকে আমাদের একটা ইনভিটেশন আছে, তো এখনও ঠিক করতে পারছি না যাবো কি যাবো না। কালকে রাতে আমাদের বেরোনোরও আছে, তো এখনও বুঝতে পারছি না কি করব না করব। দেখি বেরোই, একটু দোকানে যাবো, অতনুর সঙ্গে আলোচনা করি, তারপর ডিসাইড করব। তো টুকটাক যে কাজগুলো আছে সেগুলো সেরে নিই, বেরোনোর আগে আবার দেখা হচ্ছে। বাজে এখন 9টা, রেডি হয়ে গেছে। এখন জিজ্ঞেস করবো ম্যামের হয়ে গেছে কি না, তাহলে বেরোবো। মাও ফোন করলো, মায়ের সঙ্গে একটু যাব ওই আমাদের এখানে কল্পতরু কসমেটিক্সের দোকানে, ওখানে গিয়ে আমার 2-1টা জিনিস নেওয়ার আছে, সেটা নেব। তো চলো আর বক বক করছি না, এখন একবারে বেরিয়ে পরে দেখা হচ্ছে। সত্যি ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। আমার হ্যাঁ তোমার তোমার চলো আমি তোমায় পরিয়ে দেখে দিচ্ছি। দেখেছো? চলো 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 ঠিক চলো। এই ভাবলাম ফুচকাটা কেমন খেলে বলো? শিনুকে দেখা যাচ্ছে না। আমি চকলেট দিয়েছি। হ্যাঁ তুই তো বাড়িতে গিয়েও খেতে পারতি, দিদিন তো একই জিনিস বাড়িতেও দিয়েছে।
হ্যাঁ এটা ভালো ভালো হয়েছে। চলে এসেছি বাড়িতে, অনেকক্ষণ হয়ে গেছে। জামা কাপড়গুলো সব ভাঁজ করছি। এগুলো সব জেঠুর কাছে ছিল, অল্টার করতে দিয়েছিলাম। আর এই সাদা কুর্তিটা আমার মা পছন্দ করে কিনেছিল, কিন্তু মায়ের থেকে আমি ছিনিয়ে নিয়ে নিয়েছি। আজ আমি পরি আগে, তারপর মা পরবে। আমি আবার অল্টার করে নিয়েছি। মা আর আমার এখন সেম সেম সাইজ। না না মানে ওই একটু অল্টার আমাকে করে নিতে হয়, মা একটুখানি খুলে নেয়। মা মোটু মোটেই না, মানে সেম 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 বাট ডিফারেন্ট একটু। গানটা গিয়ে দিল। আর এর মধ্যে আছে আমার অ্যানিভার্সারি গিফট, কিন্তু তোমাদেরকে এখন দেখাবো না। 22শে জানুয়ারি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো 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 তাড়াতাড়ি চলো। তুই তাহলে ভাত করে নিবি? তুমি মাংসটা করে পাঠিয়ে দিও। আচ্ছা চলো চলো চলো। তুমি সবসময় আমাকে এরকম ভাবে বলবে না। চলো। মা বলে কি আর কিছু ছিল না পরে, আমি কি পড়েছি বলো তো? সবসময় এরকম করে। বাজে এখন 11:30, চলে এসেছি বাড়িতে। এখন ফ্রেশ হব, চেঞ্জ করব, ডিনার করব, বিছানা করব, অনেক কাজ রয়েছে। তো চলো ফটাফট কাজগুলো করে নিই, তারপর ব্লগটা এন্ড করছি। আর কি সোনার দোকান থেকে নিয়ে এসেছি, একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর একটা জিনিস আমি 22 তারিখে শেয়ার করবো, যেটা অতনুর তরফ থেকে আমাকে অ্যাডভান্স গিফট দিয়ে দিয়েছে। আর আমার তরফ থেকে অতনুর জন্য যে গিফটটা, সেটা এখনও রেডি হয়নি। ওটা কালকে যদি দিয়ে যায় দুপুরের মধ্যে তো দিয়ে যাবে, নাহলে হয়তো আমরা ঘুরে আসার পর ওটা আমি নেব। যে এখন 1:30, আস্তে আস্তে কথা বলছি। অতনু সেনটি অলরেডি ঘুমিয়ে পড়েছে, ওদের ডিনার কমপ্লিট করে ফ্রেশ হয়ে ওরা ওদের কাজ করে ঘুমিয়ে পড়েছে। আমি নিজের পার্সোনাল কিছু কাজ করছিলাম, ওই জন্য লেট হয়ে গেছে। আবার আমাকে সকাল সকাল উঠতেও হবে। তো ভাবলাম কিছু জিনিস আজকে আমি নিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর অ্যানিভার্সারি গিফটটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব না, আগেও বললাম যে 22শে জানুয়ারি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার তরফ থেকে যে গিফটটা অতনুকে দেবো, সেটা এখনও রেডি হয়নি। দাদা না, কাকু বলেছে কালকের মধ্যে দিয়ে যাবে, কি আমরা যদি ঘুরে আসি তারপর দেবে, যদি না হয় তো কালকের মধ্যে। তো চলো বেশি বকবক না করে কি নিয়েছি সেটা দেখাই। কি নিয়েছি না, পুরনো জিনিসকে একটু নতুনভাবে করা হয়েছে। তো চলো বকবক না করে দেখাই। এই হচ্ছে দুটো বক্স, এর মধ্যে আছে আমার অ্যানিভার্সারির গিফট, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু পরে। আর এটা আমি এখনই শেয়ার করছি। তার আগে দেখাই, আমি গেছিলাম একটু কল্পতরুতে। আর এই হচ্ছে মা লক্ষ্মীর ব্যাগ, যেটা আমাদের পয়লা বৈশাখে দিয়েছিল। এটা কিন্তু আজকে দেয়নি। আমি গেছিলাম কল্পতরুতে, গিয়ে দুটো নিয়ে এসেছি। একটা হচ্ছে হিলারিওডা আর একটা হচ্ছে সুইস বিউটির দুটো আইব্রো পেন্সিল। দুটোই আমি ব্রাউন ইউজ করি, ব্ল্যাক দিলে পুরো একদম মোটা মোটা হয়ে যায়। যদিও আমার আইব্রো একদম প্রপার, তবুও আর একটু যখন সাজগোজ করি তখন ফাউন্ডেশন পাউডার পরার পরে একটু সাদা সাদা হয়ে যায়, তখন এই আইব্রো পেন্সিলটা ইউজ করলে বেশ সুন্দর লাগে আর কি। একটা নিয়েছি ডট অ্যান্ড কি লিপ বাম, এটা কালার হবে আর এটার মধ্যে SPF 30 আছে। এই হচ্ছে ডট অ্যান্ড কি লিপ বাম। আর আমার নেলসগুলো ইগনোর করে খেয়েছি বলে দেখো পুরো একদম কালারগুলোই চেঞ্জ হয়ে গেছে। আর নিয়েছি নেল পলিশ, এটা আমি কসমেটিক্সের যাই কিনতে যাই না কেন নেবই। একটা রয়্যাল ব্লু কালারের নেল পলিশ নিয়েছি। আর এটা কি বলবো, মেরুনও না পিঙ্কও না, মানে দুধে আলতা কালার টাইপসের কেমন যেন একটা কালার নিয়েছি। এই একটা নেল পলিশ নিয়েছি। এই টুকটাক কয়েকটা জিনিস নিয়েছি। এই লিপ বামটা কেমন আমি জানি না, আমি আজকে রাতেই ইউজ করে তারপর শোবো। এই হচ্ছে কসমেটিক্স গেল। কসমেটিক্স সেরকম আমার কিছু লাগবে না, আর যেহেতু নিজে কিনেছি ওই জন্য একটু কমের মধ্যেই নিয়ে নিয়েছি। অতনুর সঙ্গে গেলে হয়তো আরও দু একটা জিনিস আমি নিতাম, পরেরটা পরে দেখা যাবে। এবার দেখাই আমার সোনার যে জিনিসটা আমি বানিয়েছি। এটাও আমি আমার নিজের ইনকামের টাকায় বানিয়েছি। মেনশন এই কারণেই করে দিই, কারণ অনেকে ভাবে যে আমি সবসময় আমার হাজব্যান্ডের টাকা দিয়ে সব কিছু করি, এরকমটা নয়। ও আমাকে মাসে মাসে হাত খরচা দেয়, তারপর আমি কিছু টাকা ফেসবুক থেকে ইনকাম করছি সবার ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে। তো সেই টাকা দিয়েই আমি নিজের জন্য কিছু বানাই, আমার মেয়ের জন্য আর অতনুকে গিফট করার জন্য। মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাই, যেটা দিয়ে আমি সব কিছু করতে পারি।
তো কি অ্যামাউন্ট পাই না পাই সেটা তো আর বলা যাবে না, এটা রুলসের মধ্যে নেই আমি যতদূর জানি। বেশি কথা না পারি দেখাই আর কি তোমাদেরকে। এই হচ্ছে ব্রেসলেটটা, যে ব্রেসলেটটা আমি আগে পরতাম সেটাই, ঠিক আছে, পড়ে গেল। যাই হোক আমি বের করেই দেখাই। এই হচ্ছে ডিজাইনটা, দেখো সামনেটা। এই ডিজাইনটা না অনেক সময় তোমরা দেখবে নোয়াতে, এই যে আমি যেমন নোয়াটা পরে রয়েছি এরকম নোয়াতে ডিজাইনটা দেখা যায়, সেরকমই একটা ডিজাইন আমার খুব ভালো লেগেছিলো, তাই আমি বললাম চেঞ্জ করে দাও। এটা পুরো নতুন করেই বানানো হয়েছে। কেমন হয়েছে কমেন্ট করে জানি, আর আমি ব্যাক ক্যামেরায় ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো আর কি, একবার দেখিয়ে দিলাম ভালো করে। তো চলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও এটা কেমন হয়েছে, আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাজে বক বক না করে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।